জটার দেউল পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মথুরাপুরের অন্তর্গত রায়দিঘি এলাকার কঙ্কন দিঘির পূর্বে অবস্থিত একটি প্রাচীন মন্দির, যেটি কলকাতা থেকে ৮০ কিলোমিটার দূরে অবস্থিত, যা ভারতের ইতিহাসের সাথে বেশ কিছু অংশে যুক্ত থাকলেও বর্তমানে এটি একটি পর্যটন কেন্দ্র হিসাবে বিবেচিত হয়ে থাকে। আর আজ আমরা তোমাদের সাথে শেয়ার করব জটার দেউলের ইতিহাস, যেমন এর ইতিহাস ও প্রতিষ্ঠাতা, স্থাপত্য শৈলী, প্রত্নতাত্ত্বিক আবিষ্কার এবং ধর্মীয় গুরুত্ব। তাই তোমাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখো। আশা করি তোমাদের সকলের এই জটার দেউলের স্থাপত্য শৈলী সম্পর্কে একটি সুন্দর ধারণা তৈরি হবে। এবার তোমাদের বলি, এই জটার দেউল তোমরা আসবে কি করে। জটার দেউল আসার জন্যে দুটি পথ আছে, যেমন একটি রেলপথ এবং অপরটি সড়ক পথ। রেলপথে আসতে হলে শিয়ালদা দক্ষিণ শাখার ট্রেন ধরে সোজা চলে আসুন মথুরাপুরে। এক্ষেত্রে আপনি নামখানা লোকাল অথবা লক্ষ্মীকান্তপুর লোকাল ধরতে পারেন। এবং যদি সড়ক পথে আসেন তাহলে আপনি ধর্মতলা থেকে চলে আসুন বারুইপুরে। এতে আপনার সময় লাগবে আনুমানিক 1 ঘন্টা 30 মিনিট মতো। বারুইপুর থেকে অটো ধরে পৌঁছে যান মথুরাপুর চৌমাথায়। মথুরাপুর চৌমাথা থেকে অটো অথবা বাস ধরে চলে আসুন রায়দিঘি, এবং রায়দিঘি নেমে একটি টোটো ধরে বলুন আপনি যাবেন জটার দেউল। যদি টোটোয় প্যাসেঞ্জার পায় তাহলে ভাড়া লাগবে 20 টাকা, না হলে আপনি টোটো রিজার্ভ করেও নিতে পারেন। রেলপথে এলে মথুরাপুর স্টেশনের বাইরে আপনি অটো অথবা ম্যাজিক পেয়ে যাবেন রায়দিঘির। এতে মাথাপিছু ভাড়া লাগবে 40 টাকা এবং আপনার সময় লাগবে ঘন্টাখানেক মতো। রায়দিঘি নেমে ওখান থেকে আপনি টোটো ধরে নিন। টোটো ধরে সোজা পৌঁছে যান জটার দেউল। তবে আমরা এসছি বাইকে। বারাসাত থেকে সড়ক পথে আমাদের সময় লেগেছে ওই ঘন্টা 3 মতো। চলো তোমাদের সাথে তারই কিছু দৃশ্য শেয়ার করি। তো বন্ধুরা, এবার তোমাদের জানাই মন্দিরটির প্রতিষ্ঠানকাল নিয়ে। মন্দিরটি সুনির্দিষ্ট নির্মাণকাল নিয়ে মতভেদ রয়েছে। 1875 সালে প্রাপ্ত একটি তাম্র শাসন অনুযায়ী এটি 897 শতাব্দ বা 975 খ্রিস্টাব্দে বিক্রমপুরের চন্দ্রবংশের রাজা জয়চন্দ্র কর্তৃক
নির্মিত হয়েছিল। অন্যদিকে মন্দিরের স্থাপত্য শৈলীর সঙ্গে ওড়িশার দেউল স্থাপত্যর সাদৃশ্য দেখে অনেকে প্রত্নতাত্ত্বিকের নির্মাণকাল আনুমানিক একাদশ শতাব্দী বলে মনে করে থাকেন। এবার তোমাদের জানাই স্থাপত্য শৈলী সম্পর্কে। জটার দেউল বা রেখা দেউল স্থাপত্য শৈলীর অন্তর্গত, যা টাওয়ার মন্দির হিসাবে পরিচিত। মন্দিরটি স্টক নির্মিত এবং এর উচ্চতা প্রায় 65 ফুট। এর ভিত্তি বর্গাকার, দৈর্ঘ্য ও প্রস্থ প্রায় 25 ফুট। মন্দিরের প্রবেশপথ খিলানযুক্ত এবং দেওয়ালগুলি টেরাকোটার কাজে অলঙ্কৃত, যদিও সময়ের সঙ্গে সঙ্গে অনেক অলঙ্করণ ক্ষয়প্রাপ্ত হয়েছে বর্তমানে। এবার তোমাদের জানাই মন্দিরটির প্রত্নতাত্ত্বিক আবিষ্কার সম্পর্কে। 1868 সালে মন্দির সংলগ্ন এলাকায় খনন কার্য চালিয়ে ব্রাহ্মণ্য ও জৈন দেবদেবীর বহু মূর্তি পাওয়া যায়। যেমন এর মধ্যে বৌদ্ধ মূর্তি, ব্রঞ্জের মহাকাল, বটুক ভৈরব, লোকেশ্বর এবং পোড়ামাটির তারামূর্তিও আবিষ্কৃত হয়। এইসব নিদর্শন থেকে বোঝা যায় যে এলাকাটি তান্ত্রিক বৌদ্ধ ধর্ম ও যোগীনাথদের সাধনাস্থল ছিল। এবার তোমাদের জানাই বর্তমানে এই স্থানের ধর্মীয় ও সাংস্কৃতিক গুরুত্ব সম্বন্ধে। প্রতি বছর বৈশাখ মাসের দ্বিতীয় সপ্তাহে জটার দেউলের সামনে মেলা অনুষ্ঠিত হয়, যেখানে ঘোড়া দৌড় সহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়াও প্রতি সোমবার ও শুক্রবার মন্দিরে পূজা অনুষ্ঠিত হয়, যেখানে বহু ভক্তের সমাগম ঘটে। বর্তমানে স্থানীয় মানুষ এটিকে শিব মন্দির হিসাবে পুজো করে থাকেন। তো চলো বন্ধুরা, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। আর আমাদের ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো। ততক্ষণের জন্য টাটা।